বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের প্রত্যেকটা কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের সামনে পরীক্ষা, আর এই মুহূর্তে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা খুবই প্রয়োজন। ইতিমধ্যে পরীক্ষার রুটিন তোমরা অবশ্যই দেখে নিয়েছো, তোমাদের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু। যারা যারা পরীক্ষার রুটিন এখনও পাওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের চ্যানেল মারফত আমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত ধারণা দিয়ে দিয়েছি। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এখন পোর্টালে উপস্থিত, তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনটা সুন্দরভাবে উপস্থাপন করা থাকবে। এই হচ্ছে মোদ্দা কথা। শুরু করছি আমাদের আজকের স্পেশাল ভিডিওটি। দেখে নাও কোন কোন কোর্সের কোশ্চেন প্যাটার্ন কি, কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, কোন কোন প্রশ্নের নম্বর কতগুলো, চলো দেখে নিচ্ছি। তো দেখো, আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রমটি মেজর কোর্স, মাইনর কোর্স, এমডিসি কোর্স, এইসি কোর্স, এসইসি কোর্স এবং ভিএসি কোর্স নিয়ে গঠিত। এবার আমরা আলোচনা করব কোন কোর্সের জন্য কোন কোশ্চেন প্যাটার্ন সীমাবদ্ধ। দেখো, নিচে আসলে এই বিষয়টা একদম ক্লিয়ার করে বুঝতে পারবে। প্রতিটি কোর্সের 50 নম্বরের পরীক্ষা। কি বললাম? প্রত্যেকটা কোর্সের 50 নম্বরের পরীক্ষা। মেজর বলো, মাইনর বলো, এমডিসি বলো, এসইসি বলো, এইসি বলো কিংবা ভিএসি, প্রত্যেকটা কোর্সের কিন্তু 50 নম্বরের পরীক্ষা, ধার্য পরীক্ষা। তবে এই 50 নম্বরের পরীক্ষাটিকে দুটো ভাগে বিভক্ত করা হয়। একটা 10 নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষা, যেটা কলেজের হাতে থাকে, আর একটা হচ্ছে 40 নম্বরের সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ এই প্রথম সেমিস্টারের শেষ পরীক্ষা, লিখিত পরীক্ষা, যেটা 40 নম্বরের, অর্থাৎ তোমাদের 5 তারিখ থেকে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষা কিন্তু 40 নম্বরের হবে। এবার দেখে নেওয়া যাক এই লিখিত যে 40 নম্বরের পরীক্ষাটা, এই পরীক্ষার নম্বর বিভাজন কি কি, কোশ্চেন প্যাটার্নটা কি, সেটা একটু বিস্তারিত আলোচনা করছি। দেখো, লিখিত 40 নম্বরের যে জন্য যে ধার্য প্যাটার্ন, সেটা কিন্তু 3টে গ্রুপে বিভক্ত। গ্রুপ এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরের প্রশ্নাবলী এখানে থাকবে, অর্থাৎ 2 নম্বরের 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 5 × 2 এখান থেকে 10 নম্বর, অর্থাৎ 2 নম্বরের 5টা প্রশ্নের জন্য 10 নম্বর, সেখানে 8টা প্রশ্ন আসবে। কথা ক্লিয়ার? গ্রুপ বি, যেখানে 5 নম্বরের প্রশ্নাবলী থাকবে, তো সেখানে 5 নম্বরের 6টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 20 নম্বর। এবং সর্বশেষে আর একটা গ্রুপে থাকতেছে আমাদের 10 নম্বরের প্রশ্নাবলী, অর্থাৎ গ্রুপ সি। এই গ্রুপ সিতে 10 নম্বরের 2টো প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে আমাদের 10। সম্পূর্ণ যদি কোশ্চেন প্যাটার্নটা সংক্ষেপে বলি, তাহলে 5 × 2 এখান থেকে 10, 4 × 5 এখান থেকে 20 এবং 10 × 1 এখান থেকে 10, অর্থাৎ টোটাল মিলে আমাদের শেষ সেমিস্টারের লিখিত পরীক্ষাটা হচ্ছে 40 নম্বরের। এবার ব্যতিক্রম কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন এসইসি কোর্স। এসইসি কোর্সের যে মূল বিষয়টা, এটা যেহেতু বললাম প্রত্যেকটা কোর্সের 50 নম্বরের পরীক্ষা, তো এই কোর্সের যে 40 মার্কস, অর্থাৎ লিখিত যে 40 মার্ক, এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা কি, একটা থিওরি টাইপের, একটা প্র্যাকটিক্যাল টাইপের। থিওরি বলতে লিখিত, একটা প্র্যাকটিক্যালে 15 নম্বর, আর লিখিত হচ্ছে 25 নম্বরের। এই দুটো ভাগে এই 40 মার্কের এসইসি কোর্সটাকে বিভক্ত করা হয়। আর এই এসইসি কোর্সের একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নেওয়া যাক। এসইসি কোর্সের জন্য যে 25 নম্বরের থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষাটা, তার প্যাটার্নটা হচ্ছে এই রকম। গ্রুপ এতে যথারীতি 2 নম্বরের 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এখান থেকে 10 নম্বর। আর গ্রুপ বি, এখানে গ্রুপ সিতে আমরা দেখতে পারবো না। গ্রুপ বিতে রয়েছে আমাদের 5 নম্বরের 5টি প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন, অর্থাৎ এখান থেকে 15 নম্বর, এখান থেকে 15, এখান থেকে 10, টোটাল মিলে আমাদের কিন্তু হয়ে গেল 25 মার্ক। এই হচ্ছে আমাদের থিওরি এসইসি কোর্সের 25 নম্বর। আর 15 নম্বর প্র্যাকটিক্যালের উপর নির্ভর করবে, সেটা কলেজে গিয়েই তোমাদের দিতে হবে। তো সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এসইসির সংক্ষেপে বললে 5 × 2 আর 3 × 5, এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। মেজর কোর্স, মাইনর কোর্স, প্রত্যেকটা কোর্সে তোমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে তোমরা শেষ মুহূর্তের সাজেশনগুলো পেয়ে যাবে। সেখানে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নাবলীর লিস্ট আমরা প্রদান করেছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।